ইতিহাস বোধহয় এইভাবেই রচিত হয়। আমি কথা বলছি ছোট্ট একটা দেশ, দ্বীপপুঞ্জ রাষ্ট্র শ্রীলঙ্কার কথা। ঐতিহাসিক জয় বামেদের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আপনারা জানেন 2019-এ রাষ্ট্রপতি নির্বাচনে বামেরা মাত্র 3% ভোট পেয়েছিল। কেউ ভাবতেও পারেনি রাষ্ট্রপতি নির্বাচনে 2024-এ বামপন্থী রাষ্ট্রপতি সিলেক্ট হবে। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। 50% বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছে বামপন্থীরা। বামপন্থী সংগঠনের নায়ক এখন অনুরা দিশানায়েক। উনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিতে চলেছেন। বন্ধুরা, এই যে জয় যেটা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কাতে, এই জয়টাকে ছোটভাবে দেখবেন না। আমি জানি আপনারা ছোটভাবে দেখবেন না, অনেকে নাক সেটকাতে পারে, কারণ যারা পশ্চিমবঙ্গে রয়েছে বাম বিরোধী তারা নাক সেটকাতে পারে, কিন্তু বাস্তবটা তো মেনে নিতে হবে। শ্রীলঙ্কার মানুষ বামপন্থীদের বেছে নিয়েছে বন্ধুরা। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন দেশে বামপন্থীরা দিকে দিকে জয়ী হয়েছে। আমরা আবার দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতে বামপন্থী রাষ্ট্রপতি সিলেক্ট হলো এবং অনুরা দিশানায়েক রাষ্ট্রপতি হবেন। এই জিনিসটাকে কিভাবে দেখবেন? আপনারা জানেন এই 6-7 মাস আগে আপনারা দেখেছেন শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল, অর্থনীতি ভেঙে পড়েছিল। সেখান থেকে অনুরা দিশানায়েক মানুষকে ভরসা দেখিয়েছে, গরিবের জন্য কাজের কথা বলেছে, গরিবের উন্নয়নের কথা বলেছে। আর অনুরা দিশানায়েকের ওপরে ভরসা রেখে ওখানকার মানুষ মানে শ্রীলঙ্কার মানুষ বামপন্থীদের আবার ক্ষমতায় এনেছে। রাষ্ট্রপতি হিসাবে উনি শপথ নিতে চলেছেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনারা? এখানে কিন্তু অনেক কটা দিক খুলে গেল। আর শ্রীলঙ্কার যে জয়, এই জয়টা একটা ঐতিহাসিক জয়। তার কারণ 2019-এ যে দলটা 3% মতো ভোট পেয়েছিল মাত্র, সেই দলটা এসেই 2024-এ আপনারা কি দেখলেন? 50%-এর বেশি ভোট পেয়ে জিতে গেল। এটা ম্যাজিক কিছু নয়, কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস রচনা হয়, ইতিহাস গড়ে ভাঙে। আর বামেরা যে ইতিহাসটা রচনা করেছে, এটা হয়তো কেউ ভাবতেও পারেনি বামপন্থী দল রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবে। আর শ্রীলঙ্কাতে কিন্তু এইটাই হয়েছে। বন্ধুরা, আরেকটা জিনিস যদি ভাবেন, বাংলার মানুষ অনেকেই ভাবছে বামেদের দ্বারা হবে না, বামেরা পারবে না। শ্রীলঙ্কা পারলে কেন বাংলার মানুষ পারবে না? শ্রীলঙ্কাতে প্রায় 2.5 কোটি মানুষ বাস করে, আর বাংলাতে আপনারা জানেন 10 কোটির কাছাকাছি। ওখানকার মানুষ বেছে নিতে পারে একটা দেশ, তাহলে বাংলার মানুষ কেন পারবে না? তার মানে ইতিহাস রচনা মানুষ করে, যখন তখন ইতিহাস তৈরি হতে পারে। কারণ ইতিহাস তৈরি করার জন্যে মানুষের মনের দরজা খুলে দিতে হবে, মানুষকে ক্লিয়ার ভিশন দিতে হবে, মানুষের জন্য কাজ করার একটা দৃঢ় পরিকল্পনা তৈরি করতে হবে, যেটা বামেরা তৈরি করে চলেছে। বামেরা বারবার হেরেছে এই পশ্চিমবঙ্গে, আর এই বারবার বামেরা গরিবের পাশে দাঁড়িয়েছে। যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, সবার আগে আপনারা রেড ভলেন্টিয়ার্সকে দেখতে পাবেন। আর এই রেড ভলেন্টিয়ার্সকে যখন দেখতে পাচ্ছেন, তার মানে এটুকু বুঝতে পাচ্ছেন এই দলটা ভোটে হয়তো হেরে যাচ্ছে, কিন্তু কাজের দিক থেকে এই দলটাকে কেউ হারাতে পারছে না। এই যে শ্রীলঙ্কার জয়, আমি মনে করি অনেকটাই অক্সিজেন যোগাবে বামপন্থীদের মধ্যে, বিশেষ করে বাংলার রাজনীতিতে অনেকটাই দাগ কাটবে। শ্রীলঙ্কাতে যেখানে 3% ভোট ছিল, সেখান থেকে যদি 50%-এর বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে, তাহলে কেন বাংলায় হবে না? একটা নতুন দিক আমি বলবো চোখ খুলে দিল শ্রীলঙ্কার মানুষ, যে বামপন্থীরা এইভাবেও ফিরে আসতে পারে। আর পশ্চিমবঙ্গেও তাই হবে অনুমান করা যেতে পারে। যেভাবে পশ্চিমবঙ্গে বামপন্থীরা লড়ছে, চোখে চোখ রেখে লড়ছে, বিভিন্ন তৃণমূলের কেলেঙ্কারি সামনে আনছে, আর এই দলটাকে যখন বারবার রিজেক্ট করেছে,
মানুষ ভেবেছে আর পারবে না, আর পারবে না, আর পারবে না। অনেকে বলছে 50 বছর, কেউ বলেছে 60 বছর। দেখুন, 50 বছর 60 বছরের দরকার লাগবে না। তৈরি করে ইতিহাসকে, একটু আগে বললাম, মানুষ তৈরি করে। তাহলে কেন বাংলা ইতিহাস তৈরি হবে না? আপনারা 77 ভুলে যাননি নিশ্চয়ই। অনেকেই ডাক দিয়েছে আবার ফিরছে 77, আর বলাই যেতে পারে 77 ফিরেও আসতে পারে, ম্যাজিকের মতো ফিরে আসতে পারে। যেমন শ্রীলঙ্কায় একটা ম্যাজিক ক্রিয়েট হলো, যেটা কেউ ভাবতেও পারিনি। শ্রীলঙ্কাতে অনুরা দেশানায়ক রাষ্ট্রপতি হিসাবে শপথ নিতে চলেছেন। শ্রীলঙ্কাতে বামপন্থীদের এই জয় অতটাও সোজা ছিল না, তবে বুঝতেই তো পারেন কোথায় কি হবে কেউ আগে থেকে বলে দিতে পারেন। আপনারা জানেন দ্বিতীয়বারে যে নির্বাচন হলো, প্রথমবারে তো আপনারাও জানেন 50%-এর বেশি কেউ ভোট পায়নি, আর এখানেই বামপন্থীদের জয় হলো। এই জয়টা আমি মনে করি গোটা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ হয়তো বুঝতে পারবে আগামী দিনে বামপন্থী বিকল্প। আর বাংলার কথা যদি বলি, আপনারা জানেন যেভাবে পশ্চিমবঙ্গ এগোচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা পট পরিবর্তন দেখা দিয়েছে, সেখানে বামপন্থীদের জায়গা যে সুদূর প্রসারী খুব উজ্জ্বল, সেটা কিন্তু অনুমান করাই যেতে পারে। তবে কি বলুন তো, ইতিহাস আগেই বললাম, ইতিহাস রচনা হয়, আর ইতিহাস রচনা করে বাংলার মানুষ। আর ইতিহাস এই যে 2026-এ হতেই পারে, আপনারা দেখবেন হয়তো শ্রীলঙ্কাতে যেমন ঘটে গেল, 3% ভোট পার্সেন্টেজ ছিল 2019-এ, সেখানে 2024-এ 50%-এর ওপরে ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলো বামপন্থী সংগঠন। ঠিক বাংলাতেও হয়তো আপনারা 2026-এ দেখতে চলেছেন, কিন্তু সবটাই ডিপেন্ড করবে বাংলার মানুষের ওপরে। চোখ কি খুলেছে বাংলার মানুষের? চোখ কি খুলছে বাংলার মানুষের? বড় প্রশ্ন। যাই হোক, শ্রীলঙ্কার এই জয় কংগ্রাচুলেশন জানাতেই হয় অনুরা দেশানায়ককে। উনি দারুণ কাজ করবেন আগামী দিনে শ্রীলঙ্কার মানুষের জন্যে। বামপন্থীর উত্থান যেন দেশ ছাড়িয়ে দেশান্তরে পৌঁছায়। কমিউনিস্ট পার্টি এমন একটা দল যেটা কতগুলো দেশে রয়েছে, আপনাদেরকে বলবো একবার কমেন্ট করে জানান কটা দেশে বামপন্থী সংগঠন রয়েছে। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। বিজেপি কটা দেশে রয়েছে কমেন্ট করবেন। তৃণমূল কটা দেশে রয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।